বন্ধুরা কেমন আছেন সবাই? শিশিলির কুকিং হাউস আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি। দেখেছেন কত বড় একটি বেল গাছ। এটা বহু পুরনো বেল গাছ, আমাদেরই বাড়ির বেল গাছ। তো গাছ থেকে পড়ে গেছে, এই বেলটা গুঁড়িয়ে নিলাম, গাছ পাকা বেল। তো আজ মনে হলো সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে তুলি। ছোটোবেলায় খুব কুলফি আইসক্রিম খেতাম, আজ ইচ্ছে হলো কুলফি আইসক্রিম বানিয়েই ফেলি, বেল দিয়ে কুলফি আইসক্রিম। তাহলে চলুন দেরি না করে বানিয়ে ফেলি। 2 কাপের মতো দুধ নিয়ে নেব। দুধটা কিন্তু খুব ঘন করে নিয়েছি। তারপর 2 কাপ দুধ, এর মধ্যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটি পাত্র বসিয়ে দিলাম, 2 কাপের মতো দুধ দিয়ে দিলাম, ঘন দুধ, আর 100 গ্রামের মতো বাতাসা দিয়ে দিলাম। আর সামান্য দুধ 1 চামচের মতো নিয়ে ওটার মধ্যে 1 চামচের মতো 4 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। দুধটা ফুটে উঠলে ওই কর্নফ্লাওয়ারগুলো দুধটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো, ফুটে গেলেই বন্ধ করে দেবো। এরপর ঠান্ডা করতে রেখে দিলাম দুধটাকে। এরপর বেলটা ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে ভেতরের যে অংশটা আঠা সমেত যে অংশটা পুরোটাই নিয়ে নেব বেলের ভেতর থেকে, পুরোটা এটা নিয়ে নিলাম। নিয়ে এরপর কি করব, এর মধ্যে 1 কাপের মতো জল এটাকে দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নেব। তাহলে কিন্তু জল আমরা বেশি দিতে পারতাম, কিন্তু পাতলা মতো হয়ে যাবে, এটা আর জল দেবো না, এটা হলেই কাফি। তো এইভাবে পুরো দিয়ে এটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আর ওপরের যে অংশটা ওটাকে ফেলে দেবো, নিচের যে অংশটা ওটা নিয়ে নেব পুরোটা। নিয়ে এরপর ওই দুধটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে ওই দুধটা আস্তে আস্তে করে দিয়ে এবার ফেটে নেব। ভালো করে ফেটা হয়ে গেছে। এরপর আইসক্রিম যে কৌটোগুলো হয় না, ওটার মধ্যেও করতে পারি, তো ওটা আমার কাছে নেই, সেই কারণে একটা কৌটো নিয়ে নিয়েছি, লম্বা মতো কৌটো নিয়েছি, একটা গ্লাস নিয়েছি। এটা দুটোর এরকম একটা কী করলাম, বাটার পেপার দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। 2টো গ্লাসে এইভাবে ভরে নেব। তারপর যেটুকু অংশ বেশি হয়ে যাবে, তারপর একটা ছোট লম্বা টাইপের যে গ্লাস হয় ওর মধ্যে এটা ভালো করে দিয়ে এটা গার্ডার লাগিয়ে দিলাম। এটা দুটো কিন্তু দেওয়ার পরে বাকি যে অংশটা কিন্তু বেশি হয়েছিল ওটাকেও কি করব, এই গ্লাসের মধ্যে, এটার মধ্যে আর কোনো বাটার পেপার দিলাম না, এর ওপরে বাটার পেপার দিয়ে গার্ডার লাগিয়ে দিলাম সবকটা। এরপর 6 ঘন্টা মতো এইটা ডিপ ফ্রিজে রেখে দেবো, 6 ঘন্টার মতো। তো 6 ঘন্টা মোটামুটি রাখা আমার হয়ে গেছে। 6 ঘন্টা পর আমি এই 3টাকে বের করে নিয়েছি। দেখুন 6 ঘন্টা পরে দেখলাম পুরো সেট হয়ে গেছে। তারপর এটাকে বের করে নিলাম, নিয়ে 4টে কাঠি দিয়ে দিলাম, দিয়ে এরপর ছুরি দিয়ে এটাকে কি করে পিস পিস করে কেটে ফেললাম। তো তৈরি হয়ে গেল বেলমালাই কুলফি। আর পুরো রেসিপিটা নিশ্চয়ই দেখলেন, ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।